ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় 15-20 দিন পরে আজকে আমাদের ক্লাস হতে যাচ্ছে। তো মোটামুটি চিন্তা ভাবনা ছিল যে রমজান মাস কোনো ক্লাসই হবে না। তবুও মনে হলো যে একটা ক্লাস নেই, রমাদান পুরোটা একদম মিস করলেও দেখা যাচ্ছে আপনারা গ্যাপের মধ্যে পড়ে যাচ্ছেন, আবার প্র্যাকটিস করার একটা অভ্যাস থাকবে না। তো আজকে আমরা ফটোশপে ছোট্ট কিছু একটু ডিজাইন দেখবো। তো এইটা হইতে পারে সেই ডিজাইনটা, অথবা এই রিলেটেড আরো দুই একটা ডিজাইন আমার করা হয়েছে। তো আজকে ডিজাইনটা একটু অন্যরকম হবে। দেখেন এখানে আমরা একটু জাস্ট একটু ফলো করি। দেখেন এখানে আমরা একটা ম্যাপের মধ্যে, এটা বাংলাদেশ ম্যাপ বা আপনি যে কোনো কান্ট্রি ম্যাপ নিয়ে এটা করতে পারেন। তো একটা ম্যাপের মধ্যে আমরা যখন এই আমাদের ডিজাইনটাকে সাবমিট করব বা ডিজাইনটাকে উপস্থাপন করার জন্য ট্রাই করব, তো তখন আমাদের এই রকম করে আমরা করতে পারি। চাইলে আমাদের টার্গেটের যদি কোনো ইয়ে থাকে, ইমেজ থাকে, সেগুলো নিয়ে আমরা করতে পারি। বিষয় হচ্ছে যে আমরা আজকে দেখবো যে এই ইমেজ গুলো বা এই এলিমেন্ট গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমার ক্লাসের পরে অনেকে আমাকে নক করেন, পিয়ার ভাই এই এলিমেন্ট গুলো দিয়ে দেন। তো বিষয় হচ্ছে যে আপনি এই এলিমেন্ট না নিয়েও আপনার এই ডিজাইনটা প্র্যাকটিস করতে পারেন। আপনি চাইলে অন্য কোথাও থেকে ডাউনলোড করতে পারেন। যেমন ধরেন আমাদের একটু যদি জুম করি, এখানে দেখেন আমাদের একটা লোগো আমরা নিছি, এখানে আমাদের টেক্সট, আর এর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে একটা গ্রিড আছে। এটাকে আপনারা চাইলে ফটোশপে ক্রিয়েটও করতে পারেন। তো এটা আমরা ক্রিয়েট করবো না, জাস্ট আমাদের এলিমেন্ট গুলো ডাউনলোড করা আছে ওখান থেকে বসাই দিব। তো এই জায়গাটাতে আমরা গ্যাপ রাখছি, মানে সাদা সাদা করে দিছি, কারণ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে দিচ্ছি। বাকি জায়গাগুলোতে একটু গ্রিডটাকে দেখানোর ট্রাই করছি। এরপরে এই ম্যাপটার ভিতরে আমরা কিছু ইমেজ ইউজ করছি। এটা কিন্তু একটা ইমেজ নয়, কয়েকটা ইমেজ আমরা এখানে অ্যাড করছি। তো এটা আমরা দেখবো কিভাবে করতে হয়। আর এখানে দেখেন ইমেজটাতে, অর্থাৎ আমাদের এই ম্যাপটাতে সুন্দরভাবে কয়েকটা শ্যাডো ইউজ করা হয়েছে। তো এটা আমরা কিভাবে করব? তো আজকের ক্লাসটা আমরা এটা যদি করতে পারি, তাহলে আমাদের পরে এরপরে আরেকটা ডিজাইন আছে যেটা আমি একটু দেখাই। এরপরে আমাদের এগুলা কিন্তু সবই আমার করা। দেখেন এখানে 8টা আর্টবোর্ড আছে, 8টা ডিজাইন আমাদের করা। আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আজকে আমরা 1 নাম্বার এবং 5 নাম্বারটা যদি অন করি, দেখেন মোটামুটি দুইটা কাছাকাছি ডিজাইন। তো আপনাকে যদি আমি 1 নাম্বার ডিজাইনটা দেখাই দিই, তাহলে আপনি মোটামুটি 2 নাম্বার ডিজাইনটা করতে পারবেন। শুধুমাত্র ম্যাপটা অন্য এবং ড্রপ শ্যাডোটা আপনি নিয়ে একটু কাজ করবেন। তাহলে দেখবেন আপনার ওই 5 নাম্বার এবং 1 নাম্বার মোটামুটি কাছাকাছি চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে অফ করি, অথবা এটা অন থাকুক। আমরা নিউ ফাইল নেই, এখান থেকে নিউ ফাইল নেওয়ার পরে আপনার এখানে আর্টবোর্ড সাইজ কত হবে এটা আপনি নিয়ে নেবেন, রেজুলেশন কত রাখবেন, এরপরে RGB কালার মোড রাখবেন নাকি CMYK কে রাখবেন। যদি প্রিন্ট হয় এটা তো আমাদের মাথায় আছে, প্রিন্ট হলে CMYK কে দিতে হবে। আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য করতেছি, RGB হলে এনাফ। আচ্ছা, তারপরে এখানে 8 বিট 16 বিট, এটা আপনারা এখন মোটামুটি অনেকেই জানেন যে এটা কেন বেশি করা হয়, কেন কেন কম করা হয়। এগুলো দেখে জাস্ট এখানে ক্রিয়েট করে দিচ্ছি আমরা। তো এটা করার পরে আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। এখানে আমরা সুন্দর করে আমাদের একটা সলিড কালার শুরুতে নিয়ে নেব। তো আমাদের সলিড কালারটা আমরা হোয়াইট নিচ্ছি। আচ্ছা, এইটা নিলাম। নেওয়ার পরে এখন আমাদের কি কি এলিমেন্ট দরকার আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। আমাদের প্রথমত ম্যাপ দরকার। তো এর জন্য আমরা আমাদের গুগলটাকে ইউজ করতে পারি, অথবা আমাদের পিন্টারেস্টটাকে আমরা ইউজ করতে পারি। তো আমরা যদি একটু পিন্টারেস্টের দিকে যাই, দেখেন আমরা পিন্টারেস্টে চলে আসলাম। আচ্ছা, আরেকবার আমরা দেখি। হ্যাঁ, পিন্টারেস্টে আমরা চলে আসতেছি। পিন্টারেস্টে আসার পরে আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা এখানে আমাদের ম্যাপটাকে খোঁজার ট্রাই করব। অথবা আপনারা গুগল করলেও পেয়ে যাবেন। এখানে আমি জাস্ট এখানে লিখতেছি আহ, বাংলাদেশ ম্যাপ লিখবো। হ্যাঁ, আপনি চাইলে ম্যাপের পরে পিএনজিটাকেও অ্যাড করতে পারেন। তো আমি এখানে পিএনজি আর অ্যাড করলাম না, জাস্ট ম্যাপ পর্যন্ত লিখে রাখলাম। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন ধরনের আমাদের ম্যাপটা চলে আসতেছে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এখানে সজীব বোধহয় অ্যাড। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, তো আমরা চলে আসছি আমাদের পিন্টারেস্টে। এখানে দেখেন আমরা যদি এখন পিএনজি অ্যাড করে দিই, তাহলে মোটামুটি বেটার হয়। তাহলে আমরা পিএনজি গুলো পেয়ে যাব। ও পিএনজি না লিখে পিজিএন লিখছি। আচ্ছা, তারপরেও শো করাবে, সমস্যা নাই। আমরা যদি এটাকে একটু পিএনজি করে দিই, তাহলেই বেটার হয়। আচ্ছা, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে দেখেন আমাদের বেশ কিছু পিএনজি আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের যেটা দরকার সেইটা আমরা নেওয়ার ট্রাই করি। ধরেন এইটা আমরা নিলে নিতে পারি, এইটা নিলে নিতে পারি। তাহলে আমরা কোনটা নিব? ধরেন এইটাকে আমরা জাস্ট আজকে আমি ডাউনলোড করবো না, আপনাদের দেখাচ্ছি কিভাবে নিতে হয়। এখান থেকে জাস্ট আমি কপি করতেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। কপি করলাম, করার পরে এখানে আমি পেস্ট করতেছি। দেখেন আমাদের ম্যাপটা কিন্তু চলে আসছে। এখন বিষয় হচ্ছে এর এর ভিতরে যদি আমরা ইমেজ নিয়ে আসি, ধরেন একটা ইমেজ আমাদের এখন দরকার। আমরা চলে যাই, ব্যাক করি একটু। এখানে আমরা সার্চ করতেছি এগ্রিকালচার। হ্যাঁ, এগ্রিকালচার পিকচার এরকম লিখে সার্চ করি, দেখি কি পাই। কৃষি রিলেটেড আশা করি অনেক কিছু আমরা পেয়ে যাবো পিন্টারেস্ট থেকে। আমি মোটামুটি পিন্টারেস্ট থেকে সবকিছু কালেক্ট করা ট্রাই করি। এই যে দেখেন এই ধরনের ইমেজগুলো আমরা পেয়ে যাবো, যেটা আমাদের এই যে শুরুর দিকে ছিল। এই ইমেজটাকে জাস্ট আমরা এখানে কপি করি একটু। কপি করে এখন যদি আমরা এটাকে এখানে বসাই, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এরপরে শুরুতে আমাদের দুইটাকে কনভার্ট টু স্টক অবজেক্ট করে নিই, তারপর আমরা ছোট বড় করতে সুবিধা হবে। হ্যাঁ, কনভার্ট টু স্টক অবজেক্ট। এখন এটাকে যদি আমরা ক্লিপিং মার্কস করি, দেখেন
এটার সঙ্গে কিন্তু ক্লিপিং মার্কস হয়েছে কিনা এটা বোঝা যাচ্ছে না, অথচ কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে ক্লিপিং মার্কস হয়ে গেছে অলরেডি। তাহলে এটা কেন হচ্ছে না? এটা কিন্তু এখন আমাদের পিএনজি তে কনভার্ট হয়নি আমাদের এই ম্যাপটা। হ্যাঁ, এই ম্যাপটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো এর কারণে আমরা যেটা করব, আমাদের এই ম্যাপটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের যেই এখান থেকে আমরা যে ম্যাপটা আমরা পালাম একটু পূর্বে, এই ম্যাপটাকে আমাদের কি করতে হবে? ডাউনলোড করতে হবে। ঠিক আছে? এটাকে আপনারা ডাউনলোড করবেন বা এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। এটা আর নতুন করে বলার কিছু নেই কিভাবে রিমুভ করতে হয়। আর যদি সমস্যা হয় তাহলে আমি আপনাদের আমার কাছে যেটা আছে ওইটা দিয়ে দিবনি। আমাদের ব্যাকগ্রাউন্ড ম্যাপটা কোথায়? এই যে এইরকম দেখেন, আমি ওই ম্যাপটাকে ডাউনলোড করলাম, তারপর এই যে ম্যাপটা ধরেন এরকম ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি। এই যে একদম কিন্তু হুবহু ওই ম্যাপটাই। আচ্ছা, এই ম্যাপটা আমরা নিয়ে আসলাম, জাস্ট এই জায়গাতেই রাখতেছি শুরুর দিকে। এখন আমরা ম্যাপটার সঙ্গে এই ইমেজটাকে ক্লিপিং মার্কস করে দিচ্ছি। এখন দেখেন ক্লিপিং মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। এই যে যেখানে নিয়ে যাচ্ছি বাকিটুকু যেইটুকু এই ম্যাপটা আছে বাকিটা দেখা যাচ্ছে, বাকিটা হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা শুরুর দিকে আমাদের এই পিএনজিটাকে জাস্ট এই জায়গাতে রাখলাম। দেখেন এই ডিজাইনটাতে একটু যদি ফলো করেন। আচ্ছা, আমরা 5 নাম্বারটাকে অফ করে 1 নাম্বারটাকে একটু জুম করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমাদের এই যে ইমেজটা এই জায়গাতে ছিল, তো জাস্ট আমরা এই ইমেজটা এই জায়গাতে প্লেস করে দিচ্ছি। আমরা চাইলে আরেকটু বড় করতে পারি, যেন দেখতে সুবিধা হয়। কন্ট্রোল টি দিয়ে ধরে আরেকটু বড় করে দিলাম, এই মাপে করে দিয়ে। ওকে, এই জায়গাতে বসে রাখলাম। এরপরে চলেন, আমাদের এগ্রিকালচারের আরো কিছু ইমেজ দরকার। আমরা যদি এগ্রিকালচারের দিকে যাই, এখান থেকে আমাদের বেশ কিছু ইমেজের প্রয়োজন পড়বে। হ্যাঁ, এখন আমরা একটা ভালো একজন কৃষক বা এরকম করে একটা ইমেজ পাইলে ভালো হয়, যেমন উনি আছেন, ইনি আছেন, এই ধরনের দু একটা ইমেজ আমাদের দরকার হবে। হ্যাঁ, তো আপনারা একটু খুঁজবেন, খুঁজে খুঁজে ভালো ইমেজ দিবেন, কারণ আমরা এখন ওই কৃষকটাকে হাইলাইট করবো। এর কারণে আমরা ভালো একটা ইমেজ এখানে খোঁজার ট্রাই করব। তো আমরা যদি এখান থেকে একটু খুঁজি, নেটে মনে হয় একটু সমস্যা করতেছে, মাঝে মাঝে একটু লোড হচ্ছে। দেখি আমরা এখানে ভালো একজন এগ্রিকালচার, এই যে ওনাকে আপনারা দেখতে পারেন। আমি জাস্ট নিউ ট্যাবে ওপেন করে রাখলাম, ওনাকে দেখতে পারেন। এরপরে আরো দু একটা ইমেজ আমরা এখান থেকে কালেক্ট করব, যেটা আমাদের কাছে বেটার হবে। এক কথায় আপনি মাথায় রাখবেন, ডিজাইনটা আপনার কাছে সুন্দর হলে হবে না, ক্লায়েন্টের কাছেও সুন্দর হইতে হবে। আমি কালকে একটা ডিজাইন করছি বুক কভারের, ওই বুক কভারের ডিজাইনটা আমার কাছে প্রথমত ভালো লাগছে, পরে ক্লায়েন্টকে সাবমিট করছি, ক্লায়েন্ট বলে যে আমার কাছে ভালো লাগেনি। পরে আমি ওইটাকে চেঞ্জ করলাম, ক্লায়েন্ট আবার পরে বলতেছে না ভাই আপনার পূর্বেরটাই ভালো ছিল, তখন আবার পূর্বেরটা ডিজাইন করলাম। তো এই হচ্ছে বিষয়, শুধুমাত্র আপনার কাছে ভালো লাগলে হবে না, ক্লায়েন্টের কাছেও যেন ভালো লাগে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা ওই ইমেজটা মনে হয় পাবো না, একটু মানে অনেক সময় দিয়ে খুঁজতে হবে, তাহলে পেয়ে যাবেন আশা করছি। তো আমি আর ওইটাতে যাচ্ছি না, আমাদের এটা লোড হোক, তাহলে আমরা ওইটাতে চলে যাবো। আমাদের নেটটা খুব বাফারিং করতেছে মনে হচ্ছে। আচ্ছা, আমার অন্য ট্যাবগুলো কি আমি কেটে দিব? অন্য ট্যাবগুলো আমি কেটে দিত, এখান থেকে ইমেলটাকে কাটি, ফাইবারটাকে কাটি। আচ্ছা, এগুলো আমি কেটে দিচ্ছি, আমাদের ফেসবুকটাও কেটে দিচ্ছি। এখন দেখি আমরা একটু লোড হচ্ছে, এখন মোটামুটি দ্রুত হবে আশা করা যাচ্ছে, নেটে এত সমস্যা হওয়ার কথা না। এই যে এই ইমেজটাকে ধরেন আমরা এখন হাইলাইট করতে চাচ্ছি, বা এইটাই হবে আমাদের মেন ইমেজ বা কৃষক যেটা আমরা চাচ্ছি সেইটা। তো এটা যদি হয় তাহলে আমরা এটাকে জাস্ট এখান থেকে নিয়ে গিয়ে আমাদের ওখানে বসাইতে পারবো। জাস্ট কপি করেন, আমি আর যাচ্ছি না, যেহেতু বাফারিং করতেছে আর যাচ্ছি না। এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এরপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন এটাকে আবার ক্লিপিং মার্কস করে দেন। দেখেন এটা কিন্তু পুরাটা জায়গা নিয়ে নিছে, তো এটা আমরা পুরাটা জায়গা রাখবো না, আমরা রাখবো এক জায়গাতে এই পাশটাতে। তাহলে আমরা এটাকে একটু ঘুরাই দিই, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালি। হ্যাঁ, এইটাই দিকে দিকে দিব আমরা। আচ্ছা, আমরা এটাকে প্লেস করব ধরেন এই জায়গাতে। তো এই জায়গাতে আমরা রাখলাম। এখন দেখেন আমাদের পিছনের ইমেজটা কিন্তু হাইড হয়ে গেছে। এই যে পিছনের ইমেজটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন এইটাতে আমরা শুরুতে কাজ করে নিই, তাহলে আমরা এখানে অ্যাড লেয়ার মার্কস একটা অ্যাড করে দিই। দেওয়ার পরে এই লেয়ার মাস্কের অপশনটাতে আমরা ধরে আমরা এখান থেকে ব্রাশ দিয়ে কাজ করতে পারি, আবার ইরেজার টুল দিয়েও কাজ করতে পারি। ধরেন আমি ব্রাশ নিলাম, নেওয়ার পরে ব্রাশটাকে আমরা ছোট করি, আর শুরুর দিকে আমরা ফ্লোটা একটু বাড়িয়ে রাখবো 100%। ফ্লোটা এখান থেকে 100% বাড়িয়ে দিই। আচ্ছা, এখানে এই যে হোয়াইটটা উপরে আছে, আমরা ব্ল্যাকটা উপরে দিতে হবে, দিয়ে একটু বের করে দিচ্ছি আগে। ধরেন এই পজিশন পর্যন্ত আমরা বের করলাম। এখন আরো জুম করবেন, জুম করে আপনার এই এই ইমেজটাকে যতটুকু আপনি হাইড করতে পারেন বা আপনি এই ফ্লোটা অ্যাড করতে পারেন, মানে আপনার ব্রাশটা কাজ করতে পারেন ততটুকু করবেন। তারপরে আমরা প্রয়োজন হলে আরো কাস্টমাইজ করবো, সমস্যা নেই। আচ্ছা, আমার মনে হচ্ছে এইটুকুতে বেটার আছে। তারপরে আমরা যদি মনে চাই আমাদের মুভ টুলটা ধরে আমাদের এই ইমেজটাকে আমরা একটু উপরে উঠাইতে পারি। ওকে, আমরা যদি একটু জুম আউট করি, দেখেন আমাদের ওইটা কিন্তু ওখানে শো করাচ্ছে। এখন এই পাশগুলো দেখাচ্ছে, দেখা যাক আমাদের এখন আর কি আমরা অ্যাড করতে পারি। পিন্টারেস্টে চলে যাচ্ছি, আসার পরে আমাদের এখানে আমরা কিছু অন্য কিছু অ্যাড করবো, যেমন আমরা কিছু ফল বা ফসল অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে ওইটাতে আমি আলু আলু অ্যাড করছিলাম, তো এখানে আমরা টমেটো বা এরকম কিছু অ্যাড করতে পারি। ধরেন এই টমেটোটা আমরা জাস্ট কপি করলাম,
আরো কিছু আমরা নিব, ধানের কিছু ছবি নিব, কারণ আমরা চাচ্ছি আমাদের এখানে বাংলাদেশি থিমটা জেগে উঠুক। এখানে যদিও ইমেজটা অন্য আসছে, সমস্যা নাই, আপনারা এটাকে মাথায় রাখবেন যে বাংলাদেশি থিমটা জেগে তোলার জন্য কোনবার টুইস্ট আপডেট করলাম, এই ইমেজটাকে উপরে নিচ্ছি, নেওয়ার পরে হয় ক্লিপিং মার্কস করে দিচ্ছি, দেখেন পুরাটা নিয়ে নিছে। আর কন্ট্রোল টি দিয়ে ধরে একটু ছোট করে নিই আমরা এটাকে, হ্যাঁ, যেহেতু আমরা এই এক জায়গাতে এটাকে দেখাবো, ধরেন আমরা এই পাশটাতে টমেটো দেখাবো এই জায়গাটাতে, তো আমি এই পজিশন মতো নিচ্ছি, ওকে এই জায়গাটাতে দেখাবো। এখন আমরা এটাকে অ্যাড লেয়ার মাস্ক করব, করার পরে আচ্ছা এই জায়গা বোঝা যাচ্ছে আমি কোথায় অ্যাড লেয়ার মাস্ক করতেছি, না বুঝতে পারলে বলবেন। দেন এখানে ব্রাশ ব্রাশ টুল নিয়ে আমরা একটু জুম করব, সজীব এই জায়গাতে বোঝা যাচ্ছে অ্যাড লেয়ার মাস্কের বিষয়টা। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এরপরে আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দিচ্ছি, এই যে ইমেজটাকে এইভাবে অ্যাড লেয়ার মাস্ক করে দিব। এখন যদি মনে হয় যে এই জায়গাটাতে আপনি মাটিটা রাখবেন তাহলে রাখতে পারেন, কিন্তু আমি এই জায়গার টমেটোটা রাখবো না, এটা পরে আমার প্রয়োজন হলে আবার ইয়ে করবো। এই জায়গাটাতে ধরেন যে আমি কাটতেছি না, যদি মনে হয় যে না এখানে টমেটোটা আমি রাখবো, তাহলে এখানে আবার এই যে সাদা কালারটা উপরে দিবেন, দেওয়ার পরে এখানে আবার ঘুষবেন, দেখবেন এই যে টমেটোটা আবার এরকম করে চলে আসবে এই যে। তো এই হচ্ছে বিষয়, আপনি মাথায় রাখবেন যে আপনার ডিজাইনটা আপনি কিভাবে করতে চাচ্ছেন। তো আমরা চাচ্ছি এখানে টমেটোটা হাইড হয়ে যায়, তাহলে আমাদের এখানে ভালো দেখাবে। তো আমি এখান থেকে টমেটোটাকে একদমই হাইড করে দিচ্ছি। আহ, এখানে সুন্দরভাবে আমরা চাচ্ছি এই হাতের যে ডালাটা আছে এটা একটু সুন্দরভাবে দেখা যাক, হ্যাঁ, এর কারণে আচ্ছা বেশি জুম হয়ে যাচ্ছে, আমরা একটু আর একটু জুম কমাই নিলাম, এই ডালাটা একটু সুন্দরভাবে দেখা যাক, এইরকম একটা ফিল দিয়ে আমরা এখানে কাজটা করে নিচ্ছি। ওকে আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা আমরা একটু জুম আউট করি দেখি, কাজগুলো অনেক নিখুঁতভাবে করতে হবে, দেখেন এখানে মোটামুটি ঠিক আছে। এখন যদি আমরা চাই আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো যেটাতে আমাদের একজন কৃষক ধান কাটতেছে বা ধান লাগাচ্ছে, এরকম কিছু পাইলে মোটামুটি ভালো হয়। অথবা এই যে এই গরুর এইটা আমরা নিতে পারি, এটা আমি ওখানে অ্যাড করেছিলাম, জাস্ট কপি করব, কপি করার পরে এটাকে কন্ট্রোল ভি তে পেস্ট করবে। এভাবে এলিমেন্ট গুলো আপনারা কালেক্ট করবেন, দেখা যাচ্ছে আমার প্র্যাকটিসের আমার ক্লাসের পরে আপনারা প্র্যাকটিস করার জন্য পান না, সেই সময় নক করেন, তো এটা না করে আপনারা এভাবে কালেক্ট করে নেবেন। আর এইটাই যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নাই, দেখেন এইটাতে আমি পুরোটা নিয়ে নিল, কন্ট্রোল টি দিয়ে আমরা ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি যেই জায়গাতে দেখাতে যাচ্ছি সেই জায়গাতে নিয়ে যাবো, যেমন আমি এখানে দেখাতে যাচ্ছি ঘোড়াটাকে, সরি গরুটাকে ঘোড়া বলে ফেলছি। আচ্ছা গরুটাকে আমি এখানে দেখাতে চাচ্ছি, তো আমি এটাকে আরো ছোট করবো, কারণ এখানে তো মাথাটাকেও রাখতে হবে আমাকে, তাই না, মানে এই ব্যক্তির যে কৃষকের যে মাথাটা আছে এই মাথাটা আমরা ঠিকভাবে দেখাবো, এর কারণে আমি আরেকটু ছোট করতেছি এখানে, জায়গার মধ্যে সুন্দরভাবে প্লেস করব। আচ্ছা এই পজিশনে রেখে দিচ্ছি, তারপর দেখেন এটা কিন্তু এটার উপরে উঠে গেছে, এটা ওইটার উপরে উঠে গেছে, এগুলাকে আমাদের এখন আবার ওই যে অ্যাড লেয়ার মাস্ক করে কেটে নিতে হবে। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, এখানে ধরে মানে অ্যাড লেয়ার মাস্ক করার পরে সাদাটা আপনারা ধরবেন, ইমেজ ধরলে কিন্তু হবে না, সাদাটা ধরবেন, ধরার পরে ব্রাশটাতে চলে যাবেন, ব্রাশে গিয়ে এখান থেকে ব্রাশ উপরে কালো আর সরি উপরে, হ্যাঁ উপরে কালো নিচে সাদা রেখে আপনি যদি এভাবে ঘষেন দেখেন এভাবে মিশে যাচ্ছে। তো আমরা ওইভাবে তো পুরাটা মিশাবো না, তাই না, আমরা এখন আমাদের কাস্টমাইজ ভাবে যেটা আমাদের না মিশালেই নয় বা না দেখালেই নয় সেটা আমরা রাখবো, বাকিটা আমরা হাইড করে দেবো এইভাবে। আচ্ছা এখানে আমরা এই ক্যাপটাকে একটু স্পষ্ট করার ট্রাই করি, হ্যাঁ, আচ্ছা এটার সঙ্গে সুন্দরভাবে ম্যাচিং করে দেওয়ার ট্রাই করবেন। এখন যদি মনে হয় যে ফ্লোটা একটু কমানোর দরকার, এখান থেকে ফ্লো এবং স্মুথিং কমিয়েও কাজ করতে পারেন, আমি মোটামুটি 100 রেখে কাজ করতেছি, আপনারা চাইলে কমিয়ে নিয়ে করতে পারেন, কমিয়ে নিয়ে করলে মোটামুটি ভালো হয়, সমস্যা নাই, আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা করতেছি এটা ঠিক আছে। আচ্ছা এই পজিশনে রাখলাম, এখানে টমেটোর সঙ্গে মোটামুটি টমেটোর উপরে গরুর পা চলে আসছে, এইটাকে আমরা এখন টেনে টমেটোর নিচে দিয়ে দিব, এই যে এখন যদি আমরা জুম আউট করি, আচ্ছা টমেটোটাকে মোটামুটি বেশি দেখা যাচ্ছে, আমরা টমেটোটাকে একটু এই পাশে সরাই নিই, এই যে এই জায়গাতে দিব, আমাদের গরুর রিমাজটাকে আমরা ধরে আর একটু বড় করে দেখি একটু, ওকে এই জায়গাতে বসালাম। এখন আমাদের মনে হচ্ছে যে এই গরুটার পাটা মোটামুটি একদম দেখাই যাচ্ছে না এরকম মনে হচ্ছে, তো আমরা এটাকে ধরবো, ধরার পরে এখান থেকে সাদাটা উপরে দিয়ে আমরা ব্রাশ টুলটা নিচ্ছি, হালকা করে আগে বের করে নিই, তারপর আমরা দেখি কোথায় কি সমস্যা হচ্ছে। আচ্ছা এইরকম পজিশন ছিল, এখন আমি ব্রাশটাকে ছোট করে আগে পুরাটা আগে মুছে দিব, কন্ট্রোল জেড, এটা আমাদের ব্ল্যাকটা উপরে নিতে হবে, ব্রাশটা ছোট করে আগে এই মুখটা আমি মুছে দিচ্ছি, মানে এক কথায় আমাদের ইমেজের শুরুটা মুছে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ফ্লোটা আমি একটু কমাই নিলাম, কমাই নিয়ে আবার একটা টান দিলাম, আবার ফ্লোটা আরো একটু কমাই নিব, ধরেন 10-15তে নিলাম, ব্রাশটাকে বড় করে মোটামুটি একটা বড় করবেন, বেশি বড় করার দরকার নাই, করে আমরা এই এই পজিশন মধ্যে টান দিলাম, মানে ফ্লোটা কম কেন করলাম, এখানে আস্তে আস্তে মিশাই গেছে এরকম একটা ভাব এখানে চলে আসবে, হ্যাঁ। আচ্ছা এই পাশে আমরা একই কাজ করব, এই পাশে আমরা এই টমেটোর গা থেকে এটা পুরোটাকে সরাইতে হবে, ফ্লোটা বাড়াইনি, এখানে ফ্লোটা কম থাকলে চলবে না।
ওকে, ধরেন এই পজিশনে আসলো। এখন এখানে আমাদের কৃষকের হাতটা একটু ভালোভাবে স্পষ্ট করে দেখাই। হুম, এই পজিশনে আসলো। এখন আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে। ব্রাশটা ছোট করে নিচ্ছি এই জায়গাতে, কৃষকের হাতের পাশে একদম। আচ্ছা, এইটা হলো। এখন আমাদের টমেটোটাকে ধরতে হবে। টমেটো কোনটা? উপরের এইটা মনে হয়, হ্যাঁ। এইটাকে ধরে এখানে আমরা এখন কাজ করবো। এই কালোটা উপরে নিবো, বা সরি সাদাটা উপরে নিবো, নিয়ে আমরা এই টমেটোটাকে একটু বের করে দেবো, মানে পুরো টমেটোই দেখাবো এর কারণে। আচ্ছা, আমাদের ফ্লোটা আমরা 100% করে নিয়ে আগে কাজটা সেরে নিই। ওকে, আমার একটু ঠান্ডা লাগছে, মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, একটু বললে ভুল হবে। এর কারণে কথা বলতে হয়তো কথা মনে বোঝা যাচ্ছে নাকি, ভারী ভারী লাগতেছে। আচ্ছা, আমাদের টমেটোটা এইরকমই থাকুক, সমস্যা নাই, মোটামুটি এই পজিশনে চলে আসছে। আমাদের ইমেজটা এই জায়গাটা দেখেন। এখন আমাদের এই ইমেজটা নিয়ে একটু কাজ করতে, এই জায়গাতে মনে হচ্ছে যে কেমন জানি দেখাচ্ছে, এটা আমরা পরে করবো। আর একটু আমরা নিয়ে আসি ইমেজ, এখানে আমরা ধানের কিছু ইমেজ নিয়ে আসার ট্রাই করি। এই পর্যন্ত বোঝা গেছে? এই জায়গাতে কোনো সমস্যা হলে বললেন। তাহলে বুঝতে পারছি ভাইয়া। এই কৃষকটাকেও অ্যাড করা যায় চাইলে, দেখেন ওই যে বিচন হচ্ছে বা এরকম কিছু একটা। আমরা যদি ওকে কপি করি, কিন্তু এগুলা কিন্তু আমাদের হাইলাইট হচ্ছে না, হাইলাইট হচ্ছে এটা, মানে মেন প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় আছে ওইটা হাইলাইট হচ্ছে। ও কন্ট্রোল জেড, এই ইমেজটা আমরা একটু কন্ট্রোল ভি দিয়ে এখন পেস্ট করি। তো কনভার্ট টেক্সট আপডেট করতে হবে। এইটাকে আমরা ক্লিপিং মার্কস করে দিই, দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করে, এখন এটা যেই জায়গাতে দেখা যাচ্ছে সেই জায়গাটাকে নিবেন। ধরেন আমি চাচ্ছি এটা আমাদের, এটা আরো ছোট করবো আমি, এই মানে একদম এই জায়গাতেই দেখাবো, বাইরে নিয়ে যাবো না, এই জায়গাতে। আচ্ছা, আর একটু বড় করি। ওকে, মোটামুটি এই জায়গাতে দেখাবো। এখন আমি জুম করে নিলাম, অ্যাড লেয়ার মাসে ক্লিক করব, করার পরে ব্রাশ টুল দিয়ে আমরা কাজ করব। এখন ব্রাশটা একটু বড় করে নিচ্ছি, কারণ এই পাশটা তো আমরা পুরোটাই মিশিয়ে ফেলবো, তাই না? তো এইখান থেকে এখানে মিশিয়ে দিলাম, আর এখান থেকে এই সাইড দিয়ে একটু মুছে দিই, যেন আমাদের ডালাটা ঠিক থাকে। হ্যাঁ, ডালাটা এবং এই যে হাতটা। আচ্ছা, এই পজিশনে গেল। এখন এই যে নিচের দিকে লেখা দেখা যাচ্ছে, এই লেখাটাকে আমরা একটু কাট করার ট্রাই করি। এখানে প্রয়োজনে আমরা অন্য কোনো একটা ইমেজ এনে বসাই দেবো। আচ্ছা, এই পজিশনে আমাদের ওকে হয়ে গেল। আচ্ছা, আমরা যদি একটু জুম আউট করি, দেখেন সুন্দর হচ্ছে কিন্তু। আচ্ছা, ধরেন এই পজিশন পর্যন্ত আমাদের কাজ শেষ, আমরা এখানে আর কিছু অ্যাড করতেছি না। আপনারা চাইলে এখানে আরো ফসল টসল যা আছে এখানে মোটামুটি ছোট ছোট করে 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 সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। এইটুকু তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আর একটা কন্ট্রোল ভি দেই, এইটাকে এই ইমেজটাকে নিচের দিকে আমরা এখানে একটু ক্লিপিং মার্কস করে দেবো, ঠিক আছে? কারণ এখানে এই যে লেখাটা যেটা আমরা মিশাইছি, মিশানোর কারণে এখানে এই যে এই জায়গাটা, এটা আমাদের একটু বসাইতে হবে। দেখেন আমি একটু টানে নিয়ে আসি, এই জায়গাতে বসাইতে হবে। তো এখন এই জায়গাতে বসাই দিয়ে আমরা অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করে যে কালোটাকে হাইড করে দেবো। অ্যাড লেয়ার মার্কস, ব্রাশটা ধরলাম এখান থেকে। আচ্ছা, এই যে দেখেন মোটামুটি এখন ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয়, এই যে এই ইমেজটার এই অংশটা বের হয়ে আসছে, এই ইমেজটাকে আমরা ধরবো। প্রথমত যেই কৃষকটা আমরা রাখছিলাম, ওনাকে আমরা ধরছি, ধরার পরে ব্রাশটা নিয়ে এই যে এই পাশটাতে আমরা একটু হাইড করে দিচ্ছি, এই যে এখানে। ওকে, আমি মনে করতেছি আমার কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখানে আর নতুন করে আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। একটু জুম আউট করলে আপনারা দেখতে পারবেন, দেখেন একটা মানচিত্রের মধ্যে মোটামুটি আমাদের থিমটা ফুটে উঠছে, তাই না? এখন আমরা চলেন আমাদের মানচিত্রটাকে, এই পুরাটাকে একটা গ্রুপ করে রাখি আগে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট কপি করে নিলাম, একটা রেখে দিচ্ছি অফ করে। আরেকটাতে আমরা চলে আসছি, এখন বর্তমানে একটা গ্রুপের মধ্যে আমরা আছি। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যান। এখন ড্রপ শ্যাডো অ্যাড করবো আমরা। এখান থেকে আমি একটু জুম করি এটা। আহ, আমাদের, আচ্ছা ইমেজটাকে আগে জুম করে নিই, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা এই মানচিত্রটাতে এখন ড্রপ শ্যাডো অ্যাড করবো। শুরুতে গ্রুপ করে নেবেন, গ্রুপ করে নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন। এরপরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো এখন বলবেন যে পিয়ার ভাই আমার এখানে ড্রপ শ্যাডো একটা দেখায়, আপনি এখানে দুইটা কিভাবে বললেন? আচ্ছা, একটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে, ঠিক আছে? কোনটা আমাদের, এইটাকে ধরেন আমরা এখান থেকে জাস্ট ডিলিট দিলাম। এখন একটা ড্রপ শ্যাডো আছে, তো এই ড্রপ শ্যাডোটা নিয়ে আমরা একটু কাজ করবো। আচ্ছা, 1 মিনিট, আমার কাছে একটা মধ্যে ফোন আসছে। আচ্ছা, আমি পরে ফোনটা রিসিভ করি। তো এই ড্রপ শ্যাডোটা আমরা জাস্ট অন করতেছি, অন করার পরে দেখেন এখানে একটা ড্রপ শ্যাডো মোটামুটি চলে আসছে। অপাসিটি ডাউন করা আছে, 6 এর মধ্যে আছে। আমরা যদি অপাসিটি একটু বাড়াই, দেখেন এই যে এরকম একটা কালো ড্রপ শ্যাডো আমরা অ্যাড করছি। তো এখানে আপনারা ড্রপ শ্যাডোটা অ্যাড করে অপাসিটি 6 করেন, এখানে ডিস্টেন্সে আপনারা 65 করেন, বা আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, আপনার কাজের সুবিধা অনুযায়ী। এরপরে আমরা প্লাসে ক্লিক করি, ড্রপ শ্যাডোর প্লাস, এখানে দেখেন ডান পাশে প্লাস আছে,
এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আরেকটা ড্রপ শ্যাডো অ্যাড হবে। এই ড্রপ শ্যাডোটাকে এখন আমরা কাস্টমাইজ করবো। এটা কাস্টমাইজ করার জন্য ধরেন আমাদের ডিস্টেন্স এটা আমরা কমাই দিচ্ছি, 15-20 এর মধ্যে রাখবেন। অপাসিটিটা আপনি 70-75 বা 50-এর মধ্যে নেবেন। দেখেন এরকম একটা ড্রপ শ্যাডো অ্যাড হলো, আমরা আরেকটু বাড়াই দিচ্ছি। মোটামুটি 70-এ নিলে খারাপ দেখায় না, 80-তে নিলেও চলে। এরকম একটা ড্রপ শ্যাডো অ্যাড হলো। এখন এর পাশে আমরা আরেকটা ড্রপ শ্যাডো, আচ্ছা এটা মনে হচ্ছে ড্রপ শ্যাডো বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই, শ্যাডোর মধ্যে নিচ্ছি। হ্যাঁ, এরপর আরেকটা ড্রপ শ্যাডো অ্যাড করবো, প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ড্রপ শ্যাডোটা হবে আমাদের অন্যরকম একটা ড্রপ শ্যাডো। এটার জন্য আমাদের যেটা করতে হবে, নরমাল থেকে আমরা একটু এখান থেকে দেখবো যে কোনটাতে আমাদের ড্রপ শ্যাডোটা মানায়। মাল্টিপ্লাই দিচ্ছি, কালার বান দিচ্ছি, আচ্ছা এখান থেকে আমাদের ডার্কেন দিচ্ছি, দিয়ে দিয়ে দেখবেন ডিসঅল্ভ দিচ্ছি। এই যে নরমালের পরে যেটা এই অপশনটা আপনারা অন করবেন। অন করার পরে দেখেন এখানে পাঁচ দিয়ে দেখবেন অনেক ঘিচে কিছু চলে আসছে। এটা বুঝতে পারতেছেন না তো, ডিস্টেন্স এটা একটু বাড়ায়। এই যে দেখেন দেখা যাচ্ছে এরকম কিছু একটা চলে আসবে ম্যাপের পাশ দিয়ে ড্রপ শ্যাডো, এটাও ড্রপ শ্যাডো। তো এটাকে আমরা আমাদের মোটামুটি একদম কাছাকাছি নিব। নেওয়ার পরে এটার অপাসিটি আমরা ডাউন করে দিয়ে সাইজটাকে আমরা কমাবো। ওই অপাসিটিটাকে আমরা ডাউন করলাম, দেখেন এখন হালকা বোঝা যাচ্ছে। আপনাদের হয়তো ডিসপ্লেতে তেমন দেখাই যাবে না, আমার এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা যদি সাইজটাকে একটু বাড়ান, দেখেন যেরকম সাইজ বাড়াবেন চারপাশে ততটা ছড়াই যাবে। তো অতটা সাইজ আমাদের বাড়ানোর দরকার নেই। আমাদের 2 নম্বর যে শ্যাডোটা আছে মানে বেশি ডার্ক, ওই শ্যাডোটার আশপাশ দিয়ে থাকলেই এনাফ। এরকম একটা সাইজ আমরা দিব, ধরেন আমরা 6-7-এর মধ্যে রাখতেছি। তো মোটামুটি ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। এখন যদি আমরা ওকে করি, একটু দেখেন জুম আউট করেন, আপনার ইমেজটা কি রেডি হয়েছে মনে হচ্ছে? সজীব এই পর্যন্ত বা হোসাইন এই পর্যন্ত ঠিক আছে কিনা মনে হচ্ছে যে ঠিক আছে? আচ্ছা দেখে তো মনে হয় ঠিকই আছে। আচ্ছা, আমাদের ড্রপ শ্যাডো অ্যাড করা হয়ে গেল। এখন আমরা নিচের দিকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা ওই যে লাইনের মতো কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম। এটা আপনারা গুগল থেকে ইতিপূর্বে অবশ্য নামাই দিয়েছেন। তারপর আমরা যদি একটু দেখি পিন্টারেস্টকে একটু জিজ্ঞেস করি পাই কিনা। যেমন আমরা এখানে লিখবো ব্ল্যাক, BLACK, ব্ল্যাক VRID, ও ডি লিখেই দিই এখনো, ডি লিখে সার্চ করলাম, দেখি এখানে কি পাই আমরা। ব্ল্যাক গ্রিড, এই যে দেখেন এই ধরনের অসংখ্য গ্রিড আপনাদের মাঝে চলে আসবে। এখান থেকে কোনো একটা গ্রিড আপনাকে কালেক্ট করতে হবে। এখান থেকে আপনি কালেক্ট করে নিয়ে আপনি ওখানে গিয়ে বসাই দিবেন। তো এখান থেকে আমরা নিচ্ছি না, আমরা আমাদের গ্যালারিতে আছে। আমরা যদি একটু ফাইল থেকে প্লেস ইম্বেডে যাই, এরপরে আমার পেন ড্রাইভ থেকে ডিজাইন আছে, এটা আমরা চলে যাব। মানে আমি যেখানে রাখছি আপনারা আবার আপনাদের ওখানে খুঁজতে যাই না, আদার পিএনজি। এখান থেকে আমাদের গ্রিডটাকে ধরেন যে ব্ল্যাক গ্রিড, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রিডটা। আমি একটু বড় করি, ধরেন এই পজিশনে রাখলাম, মুভে করতেছি। এখন দেখেন আপনার কাছে মনে হচ্ছে যে এটাকে আরো আপনি যদি চান ফুল ডিসপ্লে দিতে পারেন। আমি ফুল ডিসপ্লে দিব না, আমি এই পজিশন পর্যন্ত বের করে রাখবো এর কারণে। তো এখন এটাকে আমরা আমাদের গ্রুপের নিচে দিয়ে দিব, গ্রুপের নিচে দিলাম। এখন একটু আমরা এটাকে জুম করি। এই একইভাবে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করেন। অ্যাড করার পরে এখান থেকে আমরা লেয়ার মাস্ক অ্যাড করার পরে ব্রাশ দিব, ব্রাশ নিয়ে এখন আমরা আগে যেটা করবো সেটা হচ্ছে যে, ও আচ্ছা এটা আমরা পরে করি একটু। হ্যাঁ, এটা আমরা একটু পরে করি, এটাকে আমরা চোখ অফ করে রাখি। এখানে আমাদের দেখেন মানচিত্রটা আমাদের যদি মনে হয় যে সাইজ ঠিক আছে তাহলে ঠিক আছে এনাফ। এখন আমাদের টেক্সট নিয়ে আসতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই ম্যাপটাকে আমি আরেকটু বড় করবো। তো আমি এটাকে ধরলাম, গ্রুপটাকে কন্ট্রোল-T দিয়ে ধরবেন, ঠিক আছে? ধরে আমাদের ম্যাপ যতটুকু দরকার আমি ততটুকু নামাই দিচ্ছি এবং বড় করব। মোটামুটি এনাফ মনে হচ্ছে এই পজিশন পর্যন্ত। ওকে করলাম। এখন আমাদের এখানে টেক্সট এড করবো। এখানে আমরা কি লিখতে পারি আপনাদের লেখা যেটা দরকার। যেহেতু আমরা এখানে আমাদের এগ্রিকালচার রিলেটেড কিছু লিখছি, এখানে আমরা চাইলে আপনারা এই যে এই টেক্সটটা কপি করতে পারেন। লিখছি আমি এখান থেকে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এরকম কিছু আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন। এখানে আমরা জাস্ট টাইপিং তো আর দেখাতে হচ্ছে না, তারপর আমি একটু লিখে দিই। আচ্ছা, এখানে আপনারা ওইটা না লিখে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এরকম কিছু লিখতে পারেন। যেমন ইন্টার দিয়ে নিচে লিখলাম। ওকে, আমরা এটা লিখে নিলাম কন্ট্রোল-T দিয়ে ধরে। আমরা এখানে যে ফন্টটা অ্যাড করবো সেটা হচ্ছে সরি, পরে ফন্টটা হবে হিন্দ শিলিগুড়ি নামের যে ফন্ট আছে। হ্যাঁ, আপনারা এটা ফ্রি পেয়ে যাবেন গুগলে, হিন্দ শিলিগুড়ি। আচ্ছা আমি সার্চ করে একটু খুঁজে নিই। হিন্দ শিলিগুড়ি বোল্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানকার সাইজটা বাড়িয়ে ধরেন শুরুতে 72 দিই, দেখি কেমন বড় হয়। এখানে আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইনমেন্ট আপনারা না পাইলে উইন্ডোজ থেকে অ্যালাইনমেন্টটা খুঁজে নেবেন। নেওয়ার পরে এখানে অ্যালাইনমেন্টে চলে যাবেন। যাওয়ার পরে আমাদের এখানকার অ্যালাইনমেন্টের গ্যাপটা আমরা বাড়াবো। ধরেন ৬০ এর মধ্যে দিয়ে দেখি কেমন গ্যাপ আসে। ৭০-৭২ দিই। এটা তো আচ্ছা ৭২ দিয়ে হচ্ছে না, আমরা এখানে আপনাদের যেটা লাগবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি ৮৫ তে দিলাম। এই যে চন্দ্রবিন্দুর কারণে একটু বেশি দিতে হবে, ঠিক আছে? এইটার কারণে চন্দ্রবিন্দু লেগে থাকতেছে।
90 দিলাম, মোটামুটি ঠিক আছে। তারপরে আমরা যদি এটাকে মিডিল করতে চাই মিডিল করতে পারি, আর ডান পাশে অ্যালাইন করতে চাইলে ডান পাশে অ্যালাইন করতে পারি। ধরেন ডান পাশে অ্যালাইন দিয়ে দিলাম। এরকম করলে একটু খারাপ দেখাবে। আমরা এটাকে কাট করে দুইটাকে দুই লাইনে লিখবো। যেমন এইটাকে আমরা ধরবো, ধরার পরে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে নিব। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। এখন এটাকে আমরা একটা ডুপ্লিকেট কপি করি, এটাকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করবো, এটাকে আমাদের মিডিল আমরা এইভাবে বসাইতে পারি। ঠিক আছে, এটা ধরেন আমাদের অ্যালাইনমেন্টটা এই পজিশন আমরা নিলাম। এখন এইটা এবং এইটা, এই দুইটাকে ধরে আমাদের জায়গা মতো বসাই নিব শুরুতে। যদি না মনে করেন যে এই জায়গাতে ঠিক আছে, তাহলে এই জায়গাতে রাখতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে না, এই দুই জায়গা আমাদের একটু সরানো দরকার। তার কারণে আমি একটু এই পাশে দিচ্ছি, ডান পাশে অ্যালাইন করতেছি এবং উপর দিকের অ্যালাইনটা ঠিক রাখবেন। আচ্ছা, অ্যালাইনটা আমি আর এখানে আজকে কিন্তু করা দেখাচ্ছি না, আমার চোখের আন্দাজ অনুযায়ী করতেছি। আপনারা ওই অ্যালাইনটা ওই যে রুলার নিয়ে করে নেবেন, ঠিক আছে? তো জাস্ট এইটুকু আমরা লিখলাম। এখন এইটা টেক্সট, এই রিলেটেড টেক্সটের কালার গুলো মোটামুটি এগ্রিকালচার রিলেটেড টেক্সটের কালার গুলো একটু সবুজই হয়। যেমন আমি এখান থেকে কালার পিকার দিয়ে যদি আমাদের এই ইমেজ থেকে একটা কালার পিক করি, দেখেন এইরকম একটা কালার আসছে। এখান থেকে এখন আপনি ডার্ক দিয়ে দিলে মোটামুটি আশা করা যাচ্ছে ভালো আসবে, বা লাইট দেন যেটা দিয়ে আপনার মনে হয় যে ভালো। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, দিলাম জাস্ট ওকে। এরপরে এইটাকে সেম কালার দিব, এখান থেকে কালারটা পিক করে দিচ্ছি, এই লেখা থেকে সেম কালার দিলাম, ওকে। আচ্ছা, এখানে আমরা ড্রপ শ্যাডো এগুলো পরে অ্যাড করবো। এরপরে এখানে আমরা সাবটাইটেল হিসাবে কিছু অ্যাড করতে পারি। যেমন এখানে আমি লিখছিলাম বাংলাদেশের প্রাণ কৃষি। আপনি এরকম কিছু মানে এগুলো যদি আপনারা না পারেন, ওই যে আমি একটা ক্লাসে দিয়েছিলাম না যে আমরা কিভাবে চ্যাট জিপিটি থেকে এগুলো কালেক্ট করতে পারি, ওইভাবে আপনারা কালেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, এগুলো আর দেখাচ্ছি না, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর এটাকে আমরা যদি এখন চাই যে এই পাশে অ্যালাইন করবো, তাহলে কিন্তু খারাপ দেখাবে। আমাদের এখন সব লেখাগুলোকে মিডিল অ্যালাইন করতে হবে। তো এই সব কয়টা লেখা আমরা ধরবো, ধরার পরে আমাদের এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দেবো, এই যে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখন আমাদের লেখার গ্যাপ গুলো নিয়ে আমরা কাজ করব। অ্যালাইনমেন্ট সুন্দরভাবে করবেন। এখানে যত সুন্দরভাবে সময় দিবেন, তত সুন্দরভাবে আপনার ডিজাইনটা ফুটে উঠবে। দেখেন এখানে আমাদের গ্যাপটা আর এখানকার গ্যাপটা দেখেন, মোটামুটি কিন্তু মানে ভিন্ন রকমের একটা গ্যাপ হয়ে গেছে। তো এই গ্যাপটা আর ওই গ্যাপটা নিয়ে আপনি একটু দেখেন, এই যে। তো এগুলো নিয়ে আপনাদের অনেক কাজ করতে হবে, এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? এগুলো আমি জাস্ট এখানে ক্লাসের মধ্যে দেখাই দিচ্ছি না। আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে ধরে এখানে জাস্ট বড় করে যেটুকুতে সুন্দর মানায় সেইটুকুতে বসাই দিব। কারণ আমি এখানে ক্লাসে যদি এত সময় দিতে চাই, তাহলে মানে পরের ডিজাইন যেটা নিতে চাচ্ছি ওইটা আর হবে না। আচ্ছা, এই পর্যন্ত বসালাম। এখন আমরা গ্রিডে চলে যাই, আর কিছু দেখবো না। এগুলো আমাদের টেক্সট এই পর্যন্তই থাকবো, মনে করেন টেক্সটের কাজ শেষ। গ্রিডে চলে আসলাম। গ্রিডে আসার পরে আমরা এখন এভাবে জুম করব। জুম করার পরে যেহেতু অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে নিছি, এইটাতে ক্লিক করার পরে এখন আমরা ব্রাশ টুলটা নিয়ে শুরুতে অপাসিটি এখানে এবং 100% এবং ফ্লো 100% রেখে এখান থেকে একটু হালকা করে মুছে দিব। যেমন এইটুকু মুছে গেল। এখন ফ্লোটা আমরা একটু ডাউন করব, ডাউন করে হালকা করে মুছে দিচ্ছি। এরপরে আরেকটু ফ্লো ডাউন করব, ঠিক আছে? এগুলা কিন্তু আমি মুছতেছি, এখানে আপনাদের দেখা যাচ্ছে কি? দেখা যায়। আচ্ছা, এগুলো হালকা করে একটু মুছে দিলাম। তারপর আমরা এটার অপাসিটি আবার ডাউন করবো, সমস্যা নাই। এটার অপাসিটি যেটা আছে না, এটার অপাসিটি আমি এখান থেকে ডাউন করবো এখন একটু হালকা, যেন হালকা বোঝা যায়। মোটামুটি বোঝা যাচ্ছে, 27-30 এর মধ্যে রাখবেন। এখন এই যে টেক্সটের আশেপাশে যেগুলো আছে, এগুলোকে আমাদের কাট করে দিতে হবে। এটার ফ্লোটা আপনারা বাড়াই নেবেন, বাড়াই নিয়ে টেক্সটের আশেপাশে যেগুলো আছে এগুলো একটু সময় দিয়ে কাট করবেন, এখানে সুন্দরভাবে যেন বোঝা যায় যে টেক্সটের কাছে কোনো গিট নাই। এটা আপনি এখানে বোঝানোর ট্রাই করবেন, মানে একদম লেখার যেখান থেকে এরিয়া সেখান থেকে আপনি কাট করতে হবে। আলাদা যেগুলো জায়গাগুলো আছে সেগুলো রেখে দিবেন, তাহলে সুন্দর দেখাবে। যেমন একটু বুঝতে পারেন, মানে আমি একটু দেখাই। আচ্ছা, দাঁড়ান একটু, আমি এখান থেকে একটু যদি জুম করি, যেমন ধরেন এই যে এই বাসবে দেশ, এইটার নিচে যেমন একটা অ্যারো বা এই যে আমরা যে গ্রিডটা ইউজ করছি এটা আছে, আপনি চাইলে এটা রাখতে পারেন। কিন্তু এই যে এই গ্রিড, এই সোজাসুজি যে গ্রিডটা আছে প্রাণের ভিতর দিয়ে চলে গেছে, তো এগুলাকে আপনাকে কাটতে হবে। এগুলা মানে সুন্দরভাবে কাটবেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা প্রফেশনাল দেখাচ্ছে। যেমন এখানে আপনি এগুলাই কাট করে দিবেন। আমি আজকে ক্লাস আর এটা বিস্তারিত দেখাচ্ছি না, এই পর্যন্তই থাকলো। আপনারা এটাকে প্র্যাকটিস করে আমার কাছে সাবমিট করবেন। আর আমাদের মেন ডিজাইন যেটা সেটা প্রয়োজনে আমি দিয়ে দিব, আপনারা ওইটা দেখেও চাইলে কপি করতে পারেন। এখন নিচের দিকে আপনারা কন্ট্যাক্ট মিডিয়াটাকে অ্যাড করবেন। যদি আপনি চান এখানে আপনার ক্লায়েন্টের কন্ট্যাক্ট মিডিয়া অ্যাড করতে হবে, অ্যাড করে দিবেন। অথবা আপনার ক্লায়েন্টের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আইকন বা ওয়েবসাইটের নাম যেটা আমি এখানে করেছিলাম, ওয়েবসাইট শুধুমাত্র বসাই দিয়েছিলাম এই যে এই জায়গাতে, হ্যাঁ। আর এখানে একটা লোগো বসাইছিলাম, এই লোগোটা আমার তৈরি করা হয়েছিল এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এই যে এই সফটওয়্যারটাতে। এর কারণে এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন, অথবা যেমন একটা লোগো গুগল থেকে কালেক্ট করে এখানে বসাই দিবেন। অর্গানিক ফুড, আপনি যেহেতু প্র্যাকটিস করতেছেন, এখানে তো আপনার ক্লায়েন্টের কাজ নয়। যদি ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তাহলে আমাদের এই একটা ডিজাইন গেল। আমরা আরেকটা ডিজাইনের কাজ দেখি। আমাদের 5 নম্বর ডিজাইনটা যদি আমরা একটু অন করি, ওখানে কি কি করা হয়েছে এটা একটু আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, আমাদের 1 নাম্বারটাকে এখন আমরা অফ করি।
এখানে কি কি আলাদা আছে একটু একটু বলেন তো, আমি একটু জুম করে দিচ্ছি এখানে কি কি আলাদা আছে। ইমেজ গুলো তো আলাদা, এটা বলতে হবে না, পাশাপাশি আর কি কি আলাদা আছে। ম্যাপটাও তো আলাদা। হ্যাঁ, এই ম্যাপটা আলাদা আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা, অন্য কিছু আলাদা নাই। এই ম্যাপটা নিবেন, একটা ম্যাপ আলাদা ম্যাপ নিবেন, যেমন আপনি জাস্ট ওখানে পিন্টারেস্টে গিয়ে এখানে বাংলাদেশ ম্যাপ লিখছিলাম, আপনি জাস্ট জাস্ট ম্যাপ লিখবেন, অন্য কিছু লেখার দরকার নাই। যেমন এখানে আপনারা লিখবেন ম্যাপ পিএনজি, এখান থেকে যেই ম্যাপ আপনার পছন্দ হয় সেই ম্যাপটা আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। দেখেন এই যে এই ধরনের ম্যাপগুলো চলে আসতেছে, এই যে এগুলাকে আপনি কালেক্ট করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। যেমন এই যে এই ম্যাপটা মোটামুটি এইটাই মনে হয় ওখানে বসানো ছিল। আপনাদের ওখানে কি বাফারিং করতেছে নাকি? হইতে পারে বাফারিং করতে পারে, নেটের সমস্যা। এই যে এই ম্যাপটা আমার মাউস এখন যেখানে আছে এই ম্যাপটা আপনারা কালেক্ট করে নেবেন, নিয়ে আপনারা কাজ করতে পারেন। এরপরে ওখানে আমরা কি অ্যাড করছিলাম, ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এখানে জাস্ট লিখবেন ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখলে মনে হয় সুবিধা হয়, তাইলে আসতে সুবিধা হবে। মানে এক কথায় ওই রকমই ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখলাম। লেখার পরে এই যে দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো, এই যে দাগ দাগ ব্যাকগ্রাউন্ড গুলা, এগুলাই কিন্তু আমার ওখানে বসানো ছিল। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে হয়তো ওইটা পেয়ে যেতে পারি। পিন্টারেস্ট আসলে আপনি এত ফ্রেন্ডলি ইউজ করা যায় যে আপনি যেই রিলেটেড যা খুঁজবেন মোটামুটি কিছুদিন পরে বা দুই একদিন পরে ওই রিলেটেড বা দুই এক ঘন্টা পরে আপনাকে ওই রিলেটেডই সব ধরনের ইমেজ বা পিএনজি গুলো দেখাবে। ও আসলে বুঝে ফেলে যে আপনি আসলে কি কাজে এক্সপার্ট। তো ধরেন আমরা এটাতে একটা ক্লিক করলাম, এই ধরনের ইমেজ আমরা কালেক্ট করতে যাচ্ছি। এই যে এইটা আমি ইউজ করছিলাম, দেখেন চলে আসছে। হ্যাঁ, এই ধরনের ইমেজ গুলো আপনারা নিয়ে কালেক্ট করে ওখানে জাস্ট বসাই দিবেন। ধরেন এইটাকে আমরা একটা ওইটা আমাদের ওই ডিজাইনটাতেই বসাই। আমাদের এই যে যেটাতে আমরা গ্রিড ইউজ করলাম এইটাতে চলে আসি, গ্রিডটাকে হাইড করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা ১ মিনিট, বাফারিং করতেছে মনে হচ্ছে। ধরলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে দেখেন আমাদের ইমেজটা এখানে আছে, আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে এই গ্রিডটাকে সরি আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এভাবে বড় করে দেবো। এই যে দেখেন ওখানকার মতো একটা লুক আসছে কিনা, একটু জুম করে দেখেন, এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে ওই ধরনের একটা লুক চলে আসছে। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের এই ম্যাপ পিএনজির ডিজাইন। এরপরে আমাদের আরো একটা ডিজাইন আমরা কাজ করব। আহ, একটা ক্লাসে তো আমরা একটা ডিজাইন দেখলে মোটামুটি হয়ে যায়, তারপরও আপনাদের একটু আরেকটা ডিজাইন আমি দেখাতে চাচ্ছি। এটা হইতে পারে আপনাদের একটু টিপস আর কি। আমাদের ইনশাল্লাহ আগামীতে একটা পেইড একটা রেকর্ড ক্লাস ইনশাল্লাহ হতে যাচ্ছে, মানে রেকর্ড কোর্স আর কি, ক্লাস বললে ভুল হবে। তো এখানে আমরা যেটা করলাম এটা থেকে গেল, এটা আপনাদের চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এটাকে, অথবা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমি দিয়ে দিব, বা আমার প্রোফাইলে পোস্ট হয়ে গেছে অলরেডি, আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন সব কয়টা। আচ্ছা, এরপরে আমাদের এখানে আরেকটা ডিজাইন আমরা দেখি একটু। ৫ নাম্বারটাকে আমরা হাইড করি, ২ নাম্বার ডিজাইনটা আমরা অন করি। দেখেন এখানে ২ নাম্বার ডিজাইনটাতে কি কাজ করা হয়েছে। ২ নাম্বার ডিজাইনটাতে আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কালেক্ট করা ট্রাই করছি, এরপর টেক্সট অ্যাড করছি, এখানে কিছু এলিমেন্ট হিসেবে আমরা লিফ মানে পাতা অ্যাড করছি, এবং এই যে সার্কেলটা, এই সার্কেলটা ক্রিয়েট করাই হচ্ছে আপনাদের মেইন টিপস, বুঝছেন? এই সার্কেলটা আপনাদের ক্রিয়েট করতে হবে। তো এটা আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্রিয়েট করে দিয়েছিলাম। এটা আপনি চাইলে ফটোশপে করতে পারেন, একটু ট্রিক্স খাটাইতে হবে বা একটু মাথা খাটাইতে হবে। আমরা যদি একটু এখানে দেখি, চলেন আমাদের ওই লেয়ারে আমরা চলে যাই। এখানে কি আমরা, হ্যাঁ, এখানে চলে আসলাম। আসার পরে এখন আমরা এখানে আমাদের ওই ইয়েটা তৈরি করা ট্রাই করি, ঠিক আছে? আমাদের এই সার্কেলটা তৈরি করা ট্রাই করি। তো সার্কেলটা হয়তো, আচ্ছা আজকের ক্লাসটা লম্বা হয়ে যাবে, এটা আমি আগামী ক্লাসে দেখাই, কারণ এখানে সার্কেল অ্যাড করে আপনার এই সার্কেল অনেক কাজ করতে হবে। যদি ফটোশপে করতে যান, ফটোশপে করতে হয়, সার্কেলটা অনেক কাজ করতে হবে। করার পরে ব্যাকগ্রাউন্ডের যেই আমরা এই যে ক্লিপিং বক্স করছি এগুলো নিয়ে অনেক কাজ করতে হবে। তো এটা যদি আজকে দেখাই তাহলে হয়তো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আজকে আর এটা না দেখাই, আজকের ডিজাইন মোটামুটি এই পর্যন্তই থাকুক, যে আমরা একটা ম্যাপ নিয়ে দুইটা ডিজাইন দাঁড় করাবো, ১ নম্বর এবং ৫ নম্বরটা অন করি। এই দুইটা ডিজাইন আপনারা দাঁড় করিয়ে অবশ্যই গ্রুপে সাবমিট করবেন, আর সোশ্যাল মিডিয়াতে অবশ্যই তো পোস্ট করবেনই। তবে গ্রুপে সাবমিট করলে আমি আগে প্র্যাকটিসটাকে দেখতে পারবো যে আপনাদের কাজটা কতটুকু হলো। এই হচ্ছে আজকের মোটামুটি ক্লাস। আর রমাদানের মধ্যে ক্লাস অনেক মানে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম যে যেহেতু ইমান আমলের দিক থেকে আমাদের একটু চাঙ্গা হইতে হবে, এর কারণে মোটামুটি অফ ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাসটা মোটামুটি ৩০-৪০ মিনিটের মতো হয়তো হয়েছে। তো এর মধ্যে আমরা দুইটা ডিজাইন দাঁড় করানোর মতো একটা প্র্যাকটিস শিখে গেলাম। এখানে ড্রপ শ্যাডোর বিষয়টা আমরা নতুন জানলাম, ম্যাপের বিষয়টা আমরা কিভাবে অ্যাড করতে পারি এটা আমরা জানলাম। এই ধরনের ডিজাইনগুলো আশা করছি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, কিন্তু আপনারা ঘাবড়াই গেছেন যে আসলে এই ডিজাইনগুলো কিভাবে করে। ও আরেকটা বিষয় এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে যে এই ইমেজটার, আচ্ছা আমরা এইটাকে ২ নাম্বার আর্টবোর্ডটাকে ডিলিট করে ফেলি। এই ডিজাইনটার আমরা এই পাশে একটা, এই পাশে একটা কি জানি এখানে অ্যাড করেছিলাম। এই যে এখানে দেখেন কি অ্যাড করেছিলাম, এটা আপনারা বুঝতে পারেননি। এইটা আমরা পিন্টারেস্টে চলে যাই, ব্যাক করে আমরা এই এগ্রিকালচারে যেখানে ছিলাম সেখানে যাই, অথবা এখানে সার্চ করলেও হবে। আমরা এগ্রিকালচারে চলে যাচ্ছি আবার।
ব্ল্যাক গিল্ড এগ্রিকালচারে এখানে আসছি। হ্যাঁ, এখান থেকে আমরা এখন দেখেন আমাদের এখান থেকে একটা চাইলে আপনি কি নিতে পারেন, এই যে এইগুলো নিতে পারেন, এই যে ইয়েগুলো দেখা যাচ্ছে, যেমন এই যে মাটির উপরে যে ঘাস এই রিলেটেড কিছু দেখা যাচ্ছে, এগুলো নিয়ে আপনি জাস্ট ওখানে বসাই দিলে ওইটা কিন্তু ওইরকম একটা লুক দিবে। মনে হয় যে বুঝতে পারেননি, আমি একটা কালেক্ট করে নিয়ে যাই দেখাই, দাঁড়ান। এই ধরেন এইটাকে নিচ্ছি, হ্যাঁ এইটাকে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কপি করার পরে আমাদের এইটাই ডিজাইনে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে দেখেন এটা কিন্তু এইরকম হয়েছে। এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে আর না যাই, আমাদের ফাইল থেকে ওপেন দেখে আমাদের ফাইল আছে কিনা, আমার যদি থাকে একটা ওপেন করে নিয়ে ওখানে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এই যে, আচ্ছা এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি রিমুভ করে রাখছি, তারপরে আমি এখানে দেখি তাই রিমুভ করা না, রিমুভ করা নাই, আমরা রিমুভ করবো। তো এই যেহেতু হোয়াইট আছে, তো আমরা আশা করছি এক কালার যেহেতু হোয়াইট, এটা আমরা করতে পারি, অথবা কন্ট্রোল এল দিয়ে হোয়াইটটাকে একটু বাড়াই নিলে মোটামুটি ধরতে সুবিধা হবে। ধরেন আমি হোয়াইটটাকে একটু বাড়াই নিলাম, ডার্কটাকে একটু বাড়াই দিলাম, ওকে। কন্ট্রোল এল মানে ওইটার ব্রাইটনেস আর লাইট আমরা বাড়াই কমাই দিতে পারি এভাবে, এটা শর্টকাট। তারপরে আমরা এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সাদাটাকে ধরলাম, তারপরে আমরা এখান থেকে অ্যাড লেয়ারে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে আমরা যেটা চাচ্ছি সেটাই হাইড হয়ে গেছে, জাস্ট এখানে কন্ট্রোল আই ক্লিক করেন কিবোর্ড থেকে, তাহলে ওইটা চলে আসবে, বাকিটা আপনার হাইড হয়ে যাবে। তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, মুভ টুল থেকে এটাকে আপনাকে ধরতে হবে, ধরে আপনার ডিজাইনে দিতে হবে। নেওয়ার পরে এইটুকু যেইটুকু আপনি দেখাতে চাচ্ছেন, ধরেন আমি এইটুকু দেখাতে চাচ্ছি, এইটুকু, হ্যাঁ। অথবা আপনি কন্ট্রোল টি দিয়ে আগে এটাকে ইয়ে করেন, এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনি ছোট করেন, বেশি ছোট হয়ে গেছে, এইরকম পজিশন করেন, এখানে নিয়ে আসেন। এখন আপনি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেহেতু আছে, স্মার্ট অবজেক্ট কনভার্ট করা আছে, এখন আমরা এখান থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লারে চলে যাচ্ছি। এখন এখানে আমরা ব্লার অ্যাড করে দিচ্ছি, দেখেন বেশি ব্লার অ্যাড করলে একদম হাইড হয়ে যাচ্ছে। তো আমাদের কাস্টমাইজ ব্লার যতটুকু আমাদের দরকার, ধরেন 4 বা 3.5 মধ্যে আপনি নেবেন, নেওয়ার পরে আপনি এখানে একটা বসান, এখান থেকে ডুপ্লিকেট কপি নিয়ে এ পাশে একটা বসাই দেন, এটাকে আপনার সুন্দরভাবে প্লেস করে নেবেন যে জায়গাতে আপনি রাখতে চাচ্ছেন। এইটা আমাদের ধরন দরকার। এই যে মোটামুটি এই কাজটাই ওখানে ছিল, অন্য কিছু না, দেখেন এই যে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ডিজাইনের কাজ। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন, উপকারে আসবে ইনশাল্লাহ। এই ধরনের কাজই মোটামুটি এখন সোশ্যাল মিডিয়াতে, এই ধরনের কাজ বললে ভুল হবে, সোশ্যাল মিডিয়ার পোস্ট আসলে মানে অনেক বিভিন্ন সেক্টরের আছে। এই কাজটা করলে আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে আপনারা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন। আর আমার কিছু বুক কভার ডিজাইনের কাজ চলতেছে, এর কারণে ক্লাস হয়তো অ্যাভেলেবল হয়ে গেছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর ক্লাস লং না করি, কথা বললেই অনেক বেশি হয়ে যাবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।